আজ সোমবারের দিনে বা রাতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি 7 বার পড়ুন। গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, যা চাবেন তাই পাবেন, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। এদিনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতমুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। আমাদের যার সময় সুযোগ রয়েছে আমরা চেষ্টা করব সোমবারের দিন নফল রোজা রাখার জন্য। কাল কিয়ামতের দিন রোজা এবং কোরআন এই দুইটি আমল বান্দার জন্য সুপারিশ করবে, বান্দীদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানিকে দূর করে দিবেন, আরশের নিচে ছায়া প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে এই দিনে আমরা নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করব। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। আল্লাহ তাআলা 100 হজের নেকি দান করবেন, 100 গোলাম আজাদ করার নেকি দান করবেন, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার নেকি প্রদান করবেন। কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। তাই আমরা এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে বুকে হাত দিয়ে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 7 বার আমল করব। আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব নামের অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে, সমস্ত সৃষ্টিজীবকে, সমস্ত মাখলুকাতকে হায়াত দান করেন, রিজিক দান করেন, মৃত্যু দান করেন, ইজ্জত দান করেন, বেইজ্জতি করেন। সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে থাকেন। টাকা পয়সা আল্লাহ তাআলা দান করেন, সম্মান আল্লাহ তাআলাই দান করেন, বাড়ি গাড়ি সব কিছু আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিদায়ী বান্দা সব কিছু করতে পারে, ব্যাংক ব্যালেন্স করতে পারে, জায়গা জমি ক্রয় করতে পারে, সকল কিছু দান করেন আল্লাহ। আল ওয়াহ্হাব অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা বাধ্য অবাধ্য নির্বিশেষে সকলকেই দান করেন। যে আল্লাহ তাআলার হুকুম পালন করে, যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে সকলের উপর দয়া প্রদর্শন করেন। এই নামটি আমরা বুকে হাত দিয়ে 7 বার আমল করব, রব্বুল আলামিনের দরবারে মুনাজারি করব। যে ব্যক্তি আল ওয়াহ্হাব নামটি পাঠ করবে সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে কয়েকবার দুরুদের আমল করব। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে কোনো ব্যক্তি যদি দুরুদের আমল করে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করবেন, তার গুনাহকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। তাই দুরুদের আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। কয়েকবার দুরুদের আমল করব, ইস্তিগফারের আমল করব, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। চেষ্টা করব রাতের 3য় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।